শহর এখন শহর নাই রে, কোনো জায়গা ফাঁকা নাই রে, গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। তুমি একদম রোমান্টিক না, তোমার সাথে প্রেম করে কোনো মজা নেই। কি করলে তুমি? আমি রোমান্টিক না? না, তুমি জানো না আমি কিন্তু প্রচুর রোমান্টিক। আমি যখন একা একা অফিসে যাই না রিক্সার পর, তখন অনেক মেয়ে কিন্তু আমাকে দেখে মুচকি মুচকি হাসি। আপনাকে ভদ্রলোকের এলাকায় আয় না, আমিও ভদ্রলোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টা করতে গিয়ে কি হচ্ছে জানেন, যেই বেটার যত বড় ভদ্রলোক, এই বেটার আপ্যায়নটা ততই কম হয়। আমার নিতামসা করো তাই না? শোনো, আমি যদি আবার আগের জায়গায় যেতে পারি, আবার যদি বাড়িতে পারি, তোমাকে সবাইকে লাগতে সুতা করুন। এই যে আমার শুরু করছো বাহাদুরি, একটু আগে তো পুলিশের তোরে কাপড় নষ্ট জোড়া ছিল। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, পাখি শোনাবে যে গান, শুনে ভরিয়ে দেবে প্রাণ, ফুল দেবে ছড়িয়ে সুরভি। তোমাকে বাসায় আমার লাগে একটা রুম খালি করো, রেডি করো, আমি আইতাছি। দেখো সাজাদা, তোমার ফাজলামো শোনার মতো মুড কিন্তু আমার নাই। আমিও তো তোমার লগে ফাজলামি করতেছি না। আমার নামে পুলিশের কেস হয়েছে, আমার মনে করো আমার কয়দিন পলা থাকতে হইব, কই পলামো, এর লেগে আইতে চাইতাছি। ये मेरे यार की जैसी है ना छोड़ी जाए शराबी ची। কি উস্তাদ, ঘুম কি খুব ভালো হইতেছে নি? তবে ওই পেংটির পো, তুই অক্ষণ ধরা গাছ নাই? হ্যাঁ, কোনো সম্ভাবনা নাই। থানার ওসি সব বুঝে গেছেন এইটা একটা মিথ্যা মামলা। তুই কইলাম আমার লগে বেইমানি করছস, এই বেইমানির প্রতিশোধ আমি কেমনে লই, তুই কইলাম হারে হারে টের পাবি। টের তো পাইতে আছি, শাহজাদা আপনারা সবসময় ঝামেলার মধ্যে রাখতেছে না। উত্তরা থেকে সিদ্দিক বাজার, আর সিদ্দিক বাজার থেকে উত্তরা, আর যাও না করা লাগবো না। আবে ওই ওই, তুই আমারে ডর দেখাইতেছস না, তুই আমারে ডর দেখাস। আমি জানি তো একদিন ধরে শাহজাদার পিছনে সব কলকাটি তুই নাচছস। একদিন আমি আন্ধারে ছিলাম, মগর এখন সব দৃশ্য আমার কাছে দিনের আলোর মতন ফকফকা। শুনেন, আপনি যে আশরাফ সাহেবের সম্পত্তি দখল করে বড় লোক হয়েছেন, এইটাকে আমি তার পোলারে জানাই দিব না। আবে ওই, মুখ সামলায় কথা কইস কইয়া দিতাছি। একদিন শাহজাদা ছিল আমার 1 নম্বর টার্গেট, মগর অহন নাম্বার পাল্টাইছে, তুই আমার 1 নম্বর টার্গেট হইছস, বুঝছস? মোবারক সাহেবের ধমক জুলফির গায়ে লাগে না, বুঝছেন? আমি আপনার আদেশ পালন করুনের লিগা অনেক মানুষের ক্ষতি করছি, বুঝছেন? আমি একদিন দুধ কলা দিয়া সাপ পুষছি, বুঝছস? মগর আর না, এইবার সাপের মাথায় বাস ডলা দিয়ে একটা মগজ উদ্ধা বাইর করে আলামো। চেষ্টা করে দেখেন। আমি একটা মনীষীর কথা পড়ছি বইয়ে, বুঝছেন? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, বুঝছেন না? কি কইলাম? এই মনীষীর কথা তো কিছুই বুঝেন নাই, তাই না? আমারও বুঝতে সময় লাগছে, অনেক কঠিন কথা। আপনারে বুঝে কই, আপনার সাহেবের সন্তান কিন্তু অন্য মরে নাই, বাইচে আছে। হ্যাঁ, আপনার সব সম্পত্তি ফেরত নেওয়ার লাগাইতেছে খুব শিগগির। আবে যা থো, এইসব ভুয়া সংবাদ দিয়া আমারে দমাইতে পারবি না, বুঝছস? আশরাফ সাহেবের চিহ্ন এখন এই মাটিতে নাই। হ্যাঁ, আরে কয়টা দিন একটু ধৈর্য ধরেন না,
অপেক্ষা করেন, নিজে টের পাইবেন আশরাফ সাহেবের পোলা কেঠা হ্যাঁ কেমনে আপনার সম্পত্তি নিয়ে নেয়। ওই ভালো ওই খবরদার তুই আমার আর ফোন দিবি না। যদি সাহস থাকে কইলিয়া থাকে তাহলে বেটা আমার সামনে আয়, কথা কবি তুই। অবশ্যই আউ না কে দয়া একটা না, আশরাফ সাহেবের পোলারে নিয়ে আও। হারামজাদা এটা কি কইলো? আশরাফ সাহেবের ছেড়া এলো করতে। হ্যাঁ তো শুনছিলাম অ্যাক্সিডেন্টে মারা গেছিল, মগর তাহলে এখন আর খবর আইতেছে করতে। ও ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, ভালোবাসা পেলাম না, ভালোবেসে গেলাম। আরে বাবা রে, আমার বিশ্বপ্রেমিক হইছে। হ্যাঁ, এখানে বিরাট ভালোবাসা দেখাচ্ছ। আমি মেজাজ ফেজাজ খারাপ বাথরুমে যাই। বেসিনে পানি নেই, বাথরুমে পানি নেই। এটা কিরম লাগে? পানি নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, এটা ঢাকা শহরের একটা জাতীয় সমস্যা ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এখন গ্যাসও আছে, কারেন্টও আছে, পানিও আছে, এগুলা যাওয়ারই টাইম পেতেছে না। বলছো পুরো একটা গন্ডগোল কিছু, একটু পরে পানি চলে যাবে, টেনশন কিছু নেই। এই, এটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। আজ কয়দিন ধরে আমি লক্ষ্য করতে, তুই জানিস না? এক কাজ কর না ভাই, তুই বাড়িওয়ালার বাসায় যাই আমার জন্য এক বালতি পানি নিয়ে আয়। আমি খুব ঝামেলা করতে আছি, আমি আমার কাজটা আগে সারি। যা যাস না। কি ধরনের কথা বলছিস তুই? স্টুপিড। মুই যাইয়া দুইটা খালি বালতি নিয়ে মনে করে বাড়িওয়ালার যে বলবো, আঙ্কেল 2 বালতি পানি ভিক্ষা দেন না আঙ্কেল। মোর কোনো প্রেস্টিজ নাই। অদ্ভুত ব্যাপার, এখানে প্রেস্টিজের কি আছে রে ভাই? আমাকে বাথরুমে পানি নাই, পানি লাগবে না, সেই জন্য যাবি। এখানে প্রেস্টিজ বলে তো কিছু নাই। পানিটা নিয়ে আর এক কাজ করবি, এই যে আঙ্কেলের সাথে দেখা হবে না, পানি যে নাই এই ব্যাপারটা কমপ্লেন আকারে তারা কই আসবি। যা। তুই নিজে যে কমপ্লেন দাও না কেন? নিজে একটা গামছা পিনতে যাইয়া দুইটার বালতি লিয়ে যাই, আঙ্কেল মোরে 2 বালতি পানি ভিক্ষা দেন না আঙ্কেল, আমি ভিক্ষুক। তোর কথাবার্তা সম্মান তো আমার ভালো লাগতেছে। 2 বালতি পানি না, 1 বালতি পানি আনতে কইছি। 1 বালতি পানি আনতে তোমার প্রেস্টিজ যাচ্ছে, তাই না? আর তুই আমার জাতি করছিস। তোর এই ব্যবহারের জন্য তো মনে হচ্ছে না যে তোর সাথে এই ম্যাচে থাকা যাবে। আপনার হাব ভাব দেখে মনে হচ্ছে আপনি কোন জায়গার নবাবের পোলা হয়েছেন যে আপনি পানি আনতে পারবেন না। ওয়াও, তুই এতদিন পরে রাগের মাথায় বলে একটা কারেক্ট কথা বলছো। তুই কিন্তু সত্যি একটা নবাবের ছেলে বলছো। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে মনে করো যে বিঘায় বিঘা জমি ছিলে, মনে করো 250-400 বিঘার মতো জমি, সেটা মনে করো বানে গঙ্গার জলে বাইশে চলে গেছে। এই শোকই তো বেশ কিছু করতে পারে না। তোর এসব নবাবের গল্প অনেক শুনেছি, আর শুনাসনি। এই নিয়ে মনে 100 বার শুনাইছিস। এক কাজ কর, চল নিচে যাই, ওই সেন্টুর কাছে শুনতে হবে পানি নাই কিসের জন্য, এটা তার কাছে জিজ্ঞেস করতে হবে। চল। এই কার্যটা তুমি নিজে সম্পাদন করে ফেলাও, এখানে মোরা টানাটানি করে কোনো লাভ হইবে না। আপনারে একসাথে টানতেছি এই জন্যই যে দুইজনে একসাথে গেলে এই ঘটনার গুরুত্বটা একটু বেশি হয়, ব্যাপারটা পোক্ত হয়। ব্যাপারটা বোঝা গেছে? আরে ছাগল, তুই ব্যাপারটা বুঝতেছিস না? মানুষ কি 1 মিনিটও বাঁচতে পারে পানি ছাড়া? হ্যাঁ, এই ঢাকা শহরে কেউ টিকতে পারবে পানি ছাড়া? আর তুই যে এত কথা করছিস, তুই যদি বাথরুমে যে আটকায় এরকম বিপদে একবার পড়িস, তো আমার ভাই ধরবি, একটু পানি দে, পানি দে, তখন কিন্তু আমি চোখ উল্টে দেবো। তোর এই কথাটা আমি সাপোর্ট না করে পারলাম না। আজকে কেন জানি তুই অনেক যুক্তিসঙ্গত কথা বলতে আছো। প্রতিবাদ স্বরূপ ডাইরেক্ট যায় সেন্টুর কোকসাবারে 2টা লাত্তি এবং গালের ভিতরে জোতা মাইরে আর 2 পাশের গাল থেকে মাংস কামড় দিয়ে নিয়ে আসা। একদম ডাইরেক্ট চলে গেলাম আমি। বাবা পাগল নাকি? কথা নেই, বাথরুমে সব মধ্যে সব কিছুর মধ্যে তোর অ্যাকশন। এত অ্যাকশন করা লাগবে না, প্রথমে এত হার্ড লাইনে যাওয়া যাবে না। আগে যাই, ওখানে যাই বুঝি কি কারণে পানির লাইন বন্ধ, পানি কিসের জন্য আসতেছে না, এটাকে জানা দরকার। পানির দেশের মানুষ হয়ে পানি না পাই, কোথা আমি যাই ও বাবুল ভাই, বরিশালে পোলা হইয়া পানি আমি না পাই। ব্যাপারটা গানাগারে চিন্তা করে দেখলাম, খুব কষ্ট এবং হৃদয় বিদারক। এখনই যে অ্যাকশন নেমে দিবে, চল কর, দলে বলে ঠিক আছে, তাড়াতাড়ি কর। পান খাইতেছস, ঘুরিয়ে গেছস নাকি? হ্যাঁ, তোর জামাইটাই কই, আসামি জামাইটাই কো, ডাক দে, একটু চেহারাটা একটু দেখি কি অবস্থা হয়েছে, হুগাইছে না ফুলছে? আচ্ছা ওই জুলফির নামে যদি তুই কোনো উল্টাপাল্টা কথা কস না, তাহলে কইলাম এক চড়ে তোর দাঁতগুলি ফালাই দেবো। তোর জামাই কই পলাইছে, আশ্রয় নিচ্ছে কই, এটা কো আগে। তরে কওয়া যাইব না, তরে মোটেও বিশ্বাস করা যাইব না, তুই একটা অবিশ্বাসী বেঈমান। আচ্ছা, তোর বাইরে তুই বিশ্বাস করতে পারস না, ঠিক আছে জায়গা,
তাইলে আমি তোর কোনো উপকারে আমি আর কোয়া পারবো না, আমি তোর আপেও নাই লাপেও না, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ যা যা, ওই যে কথায় আছে না, হাতি গাদায় পড়লে চামচিকাও লাথি মারে, যা। ওনাপা তোর কথায় আমি অনেক দুঃখ পাচ্ছি। আমার বোনের তোর কথা চিন্তা করে আর তুই আমারে এগুলি কইতাছস। আমি তোর জীবনে তোর সংসারের লিগা তোর লিগা এত কিছু করলাম, এত সহযোগিতা করলাম, তোর জামাইয়ের অফিস থেকে চাকরি বি ছেড়ে দিলাম, আর তুই আমার এগুলি কইতাছস, এই অপবাদ দিতেছস। থাকুম না চামুগা। ওই যাবি কই? ক্যাম্পে যাবি খালি হাতে? টাকা লাগবো না? টাকা নিবি না? টাকা তো দেসই না, আগে তো মেলা টাকা দিতি, এখন তো ভুলে গেছস গা। একটা ভাই আছে যে ভুলে গেছস গা। লেইস 1000-10 নিচে কিন্তু আনিস না, 10-20 হলে ভালো হয় আর কি। এ বাচ্চা শোন ভাই আমার, লোভটা কমা কমা। তোর দুলা ভাইরেও একই কথা কইছিলাম। ও না পা, তোর একটা কথা কই, তোর জামাই জুলফিকার আর তোর ভাই বাদশা আকাশ আর জমিন বরাবর ফারাক। তোর জামাই একটা বুইড়া বাম, আর তুই আমার লগে তোর জামাইরে তুলনা করস। শুন, জুলফিরে লইয়া একটা উল্টা সিধা কথা কইবি না। আমি তোরে টাকা দিতেছি, তুই ডাইরেক্ট থানায় জাগা। থানায় যাইয়া ওইখানকার গতিবিধি দেখা আমার রিপোর্ট কর, বুঝছস? থানার কথা কইতেছস? থানার যে ছোট দারোগা আছে না, আপের ল্যাংটা কালের বন্ধু, ছোট কালের বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড, একেবারে মনে কর যে জানে জিগার দোস্ত, বুঝতে পারছস? দুলাভাইরে যদিও ধরে নেয়, যখন আমার কথা শুনবো যে আমার দুলাভাই লাগে এই কালপিটটায়, তখন মনে কর যে মায়ের মোর রেমারোমা কম দিব, বুঝছস? কেলা জুলফিকাররে ধরবো কেলা? ধরার আগে জামিনের ব্যবস্থা করে ফেলাবি। চিন্তা করিস না, চিন্তা করিস না। তোর ভাই আছে না, আমি জামো, আইরিন আছে না, ওই যে যার লগে খিল্লি খেলতে চাইছিল তোর জামাই, ওর এক বান্ধবী আছে, ওই বান্ধবীর বাপে বিরাট পয়সার মালিক, হেডম্বি আছে, মন্ত্রী মিনিস্টার গুলোকে উঠা বসা। আমি আরে দইরা সব সিস্টেম করতেছি, কোনো চিন্তা করিস না, যা। আচ্ছা তুই তাহলে বস, টাকার ব্যবস্থা করছিস। জলদি যা, 10-এর নিচে কিন্তু নিমই না, কয়ে দিলাম। 20 হলে ভালা। ঠিক আছে গা বোনটা, ইয়ার পরে কত টাকা দিত, মানে পোস্টের মধ্যে পলায় পলায় টাকা লিয়ে আইতো, এখন কেমন কিপ্ট হয়ে গেছে গা। জুলফি, জুলফি, মজ্জালা, জুলফি তো এই ঘরের ভিতরে ছিল, পাইতেছি না কে? হ্যাঁ, এই জুলফি কি হচ্ছে? জুলফি, এই জুলফি কি হচ্ছে? কি হচ্ছে তোমার? পলাইছি দেখো না, পলাবো না তো কি করবো? পুলিশের হাতে ধরা কামু, আজ তুই তো জেলে যাবো, তুমি এটা চাও? হ্যাঁ চাই তো। তুমি ধরা খাইয়া কয়েকদিন হাজতে গিয়ে কাটাই আসো, আমি ততদিন একটু হাওয়া বাতাস খাই, ফুরফুরা বাতাস খাইয়া বেড়াই। এই কি কইতাছো তুমি? তুমি তো আমার বউ না, তুমি তো ডাইনি। এ ডাইনি না হইলে তুমি কেমতে আমারে পুলিশের হাতে ধরা দিবা চাও? ফালতু কথা কইবা না কইলাম, একদম ফালতু কথা কইবা না। তোমার জন্য আমি আমার ভাই বাদশা মিয়ারে এই বাড়িতে কত তেলাই তুলাই নিয়ে আসছি, এত অপমান করছো, তারপরেও আমি তারে তেল দিছি, তারপরে তারে এই বাড়িতে আনছি। তারপর তুমি বড় বড় কথা কও, দাও কটা টাকা দাও। এই আমি সারা জীবন হাজতে পৌঁছে মরুম, জেল খাটুম, তাও তোমার ভাইরে আমি 1 টাকা ভি দিব না। বেশি কথা কইবা না কইলাম, বেশি কথা কইবা না জুলফি মিয়া, বেশি কথা কইবা না। আমার ভাই তোমার কোন কাঁচা ধানে মই দিছে যে তুমি এই ধরনের ব্যবহার করতেছো? আমার ভাইরে তুমি অপমান করে এই বাড়ি থেকে তাড়াই দিছিলা, তারপরে সে আবার তোমার কেস মামলা সামলানোর জন্য এই বাড়িতে আইছে, তারপরেও তুমি এরকম ব্যবহার করে যেতেছো, কি পাইছো? আমার সামনে ভাইয়ের গুণগান গাইবা না, খবরদার। তোমার ভাই কি জিনিস সেইটা আমি ভালো করে জানি, বুঝছো? কাতায় যখন পড়ছি, বিপদে যখন পড়ছি, উপায় তো নাই, টাকা যা চাইতেছি দিয়া দাও, দিয়া দাও। কারে তুমি টাকা দেওয়ার কথা কইতেছো? আরে এই টাকা তো তোমার কাজেই লাগবো, তোমার কাজেই ব্যয় হইব, তারপরেও তুমি বাদশা মিয়ার নামে এত কথা কইতেছো গেলা। তোমার একটা সত্য কথা কই, তোমার একটা কথা কই, কি ঘটনা ঘটবো, যে টাকা তোমার ভাইকে দিবা না, ওই সব টাকা আমার কামে খরচ করবো না, এখান থেকেও কিছু কমিশন খাইবো। ওরে যদি বিশ্বাসই করতে না পারলা, তাইলে ওরে ডাইকা আনছো কেলা? কেন এত কিছু শুনবা? আর তুই যখন গাতায় পড়ে না, তখন চামচিকা হয়ে লাত্তি মারে। আমি তো গাতায় পড়ছি, এর লাগে ডেকে আনছি।
দাও, ওই যে টাকা চাই সেই টাকা দিয়ে দাও। আরে শুনো বাচ্চা হইতেছে আমার নিজের ছোট ভাই, আপনার ছোট ভাই। সে তোমারে যেমন ভালোবাসে আমারও ভালোবাসে। করে রান্না ভালোবাসে, আমারে ভালোবাসা শিখাইবে না, বুঝছো? আমারে ভালোবাসা শিখাইবে না। যাও, যা করছি তাই করো। উঠে গেলা ভাই আপনারা বালতিটা নিয়ে কই যেতেছেন? বালতিটা তোর মাথায় দিয়ে এমন একটা বাড়ি দেবো, কি ব্যাপার? ওয়াটার লাইন কি খারাপ? পানি বন্ধ কিসের জন্য? ভাই ওয়াসার লাইনও ভালো, পানির লাইনও ভালো, পানির সব কিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই। তাহলে ঝামেলা কোন জায়গায়? পানির লাইন থেকে পানি আইতেছে না মাঝে মাঝে, সেটা একটা সময় মাঝে মাঝে গেছে। আজকে তো দেখতেছি চিরন্তন বন্ধ হয়ে গেছে। তার মানে তো আমরা ধরিয়ে নিতে পারি যে পানির লাইনটা খারাপ আছে। যা সুন্দর করে পাইপ ঠিক করে যা। না ভাই, কোনো লাইনেই খারাপ নাই, পানির লাইনও ঠিক আছে। খারাপ খালি হচ্ছে গিয়া বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া। আপনারা ঠিকভাবে বাড়ি ভাড়া দেন না, এই জন্য আমার সাহেব কইছে যে এই যে অগো পানির লাইনটা রে টাইট দিয়ে দে। বেঈমানের বাচ্চা, বাড়িওয়ালা তোর একটা কথা কইছে, আর তুই এই কথাটা তুই শূন্য লম্প দিয়া তুই দৌড় দা উপরে চলে গেলি গা লাইন বন্ধ করার জন্য। এই বেঈমানের বাচ্চা, তোর যে এতদিন টাকা পয়সা বকশি দিছি, এত কিছু করার পরে তোর যে এফডিসিতে ভাত খাওয়াইছি, কয়েকদিন শুটিং দেখতে নিয়ে এত বড় বেঈমানি তুই কি করে তুলি? এত বড় বেঈমানি কি করলি? আরে কার সাথে তুই কি করছিস? তুই কারে কি করছিস? একে শুধু বেঈমান। বেঈমান করলে বেঈমানও লজ্জা পাবে, হচ্ছে বেঈমানের আব্বা। আরে এর কাছ থেকে উপকার পাবো এ জীবনে ভাবা যাবে না। ভাই আপনারা কি কইতেছেন? আপনাকে দুইজনের সাথে আমি স্বজন প্রীতি করে আমি আমার চাকরিটা হারাবো নাকি? এ নৈশা, তোর চাকরিতে এমনি নট হয়ে গেছে। রহিম বাবুল যায় যখন একটা কমপ্লেন ছেড়ে দিবে তোর বাড়িওয়ালার কাছে, তোর তো এমনি খাতা বালিশ কম্বল সব এক হয়ে যাইবে না। তুই চাকরি চটলে গেছে, তুই বাড়ি যাওয়ার টিকিট কাটতে ভালো হালাতবো। যা, এই সেন্টুরে কমপ্লেনের ডর দেখায় কোনো লাভ নাই। শোনেন ভাই, আমার সাথে চিল্লাচিল্লি চাচামেচি করে কোনো লাভ নাই, বালতি দিয়ে ফিটিয়ে কোনো লাভ নাই। আপনারা সাহেবের কাছে যান, সাহেবের কাছে গেলেই একটা সমাধান হয়ে যাইব। এই এত লেকচার দিও না, এত লেকচার দিও না। এমার্জেন্সি বাথরুমে যাওয়া লাগবে, এই 3 বালতি পানি নিয়ে আপাতত একদম বাথরুমে পৌঁছায় দে, অসুবিধা নাই। যা। টিপস আমি দেবো। যা যা, ও না দিলে আমি নিজে বকশিস দিব না। যা যা। ভাই এক কথা কয়ে দেই, আমি যাইতে পারবো না। আর আমি আপনাদের চাকুর না, আমি হলাম গিয়া সিকিউরিটি অফিসার। এত কথা তোর কাছ থেকে শুনতে পারবো না, টাইমও লস করবো না। একজন মিডিয়া পার্সন হইয়া এত বড় ঠক খাবো, এ তো সহ্যই করবো না। অবশ্যই না। আমি স্টেট আমার 4-5টা যে ফ্রেন্ড আছে নিউজ চ্যানেলে কাম করে, আমি বলে দিতেছি ক্যামেরা আসতে আছে ঠিকঠাক মতো তালা দিয়ে এরা খালাতবো, দেখ কি করে, পানির এবং নিশ্চয় ডাইরেক্ট সাদাই রিপোর্টিং হবে। হয়ে যাবে গা। ভাই শোনেন, সাহেব কইছে কোনো লাভ নাই। সে বলছে যে টাইট রাখবি, টাইট ওখানে টাইট রাখলেই ওরা লুজ হয়ে যাইবে। তুই এত টাইট হচ্ছে কত সাহেব টাইট, তুই এত টাইট হচ্ছে বৃক্ষ বড় নাম কি ফলে পড়িস, মুই বলি পাতায়। তুই কারে থ্রেড দাও, তুই কারে থ্রেড দিয়ে কথা বলতেছ? আন্দোলন এই জায়গাতে শুরু। তুই এনে বয়, তোর মালিকের নগদ থেকে আমার টাকাটা খাওয়া ঠিক হয় নাই। যদি ঘুষটা না খাইতাম তাইলে কিন্তু আজকে আমার এই মাইটটা দিতে পারতাম না। দাঁড়াও, আমিও দেখতে আছি কি করা যায়। ভালোই বড় হইছে তোর, বুঝছস? কি শ্যাম্পু দেস? কাটাউছি কি শ্যাম্পু দেস মাথায়? এটা কইতাম না। তোমার রূপের রহস্য মনে তো আমি জানি না। তোমার বাথরুমে গেলে ঠিক না পাই। কিরে সারাদিন ছাদের মধ্যে বয়ে থাকিস কি লিগা? তোর মাইনা কইছে বারবার ছাদে উঠবি না? মানা করছে। আমি কি তোমাকে মাইয়া না পাখি? হ্যাঁ, সারাদিন ঘরের মধ্যে বন্ধ করে রাখবা? একটা ঘরের মধ্যে টুটু করে ঘুরতে ঘুরতে তোমার দম বন্ধ হয়, নিঃশ্বাস লিবার পারি না, তাই খোলা ছাদে আইছিলাম নিঃশ্বাস লওয়ার লেগা। আঙ্কেল আর বলেন না, যিনি একেবারে সত্যি কথাটা কইছে, আমার মনের কথা কইছে, জানেন না আঙ্কেল, কি যে দুঃখের মধ্যে তাই ঘরের মধ্যে থাকলে ফাফল লাগে, দণ্ড আটকা দেয়, মনে হয় জেলখানার মধ্যে আসছি। আমার এই বান্ধবীটা যদি না থাকতো, অতদিনে তো আপনারা বাসা থাকতাম না, ফাঁক না থাকতাম হইলে। তবু যদি এত সমস্যা থাকে তাহলে যা রাস্তায় গিয়ে ঘুরে আয়, ছাদের মধ্যে কি ভুলে গেছো না তোমার ছোট মায়া যিনি আছে অত্র এলাকা থেকে সুন্দরী মায়া? আমি ও আচ্ছা, ভুলে গেছো না? হ্যাঁ, আমি বাইরে গেলেই তো মনে করো পুরো লাইন ধরে খায় থাকে, খালি পিছু লয়, খালি টাঙ্কি মারবার চায়। সমস্যা না, বডি আনলে যেমনি কোন পেন্টির বলে তখন পিছু লয়? খালি একবার ছবিটা তুইলা হালার পোতের চোখ আমি উল্টা দিব না? চোখ তুললে তো সমস্যার সমাধান হবে না, সমস্যা তো সেখান থেকে আবার শুরু হবে। এই যে আমরা দুজন সুন্দরী দুটা রমণী যদি রাস্তা দিয়ে ভদ্রভাবে হেঁটে যে ছেলেরা যদি আমাদের সাথে ইন্টারভিউ করে, আমরা যদি প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ করি, এখানে তো সমস্যার সমাধান হবে না, উল্টা আমাদেরকে দোষারোপ করা হবে। আমাদেরকে বলবে তোমরা কে এমন করেছো
যে ওরা তোমাদের সাথে দুষ্টু দুষ্টু করেছে, কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না, গার্ডিয়ান নেই, সে উল্টা আমাদেরকে ফাঁসিয়ে দিবে। আমরা এদিকেও যেতে পারবো না, এদিকেও যেতে পারবো না, মাঝখান দিয়ে ফেসে যাবো। খাইছে 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 তগুলোকে আমি কথাই পারুন না। আচ্ছা ঠিক আছে, তোরা ছাদে বয়ে থাক, হাওয়া বাতাস খা, আমি আর তগরে কিচ্ছু কমু না। চব্বা থ্যাংক ইউ। हवा में उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल ओ जी। দেখছস আব্বারে কেমনে করে বোকা বানাইছি। আব্বাজানটা বুঝছস খুবই কিউট আছে। আমি এটা ওইটা কই আব্বাজানকে বস করে হালাই। আমার আব্বাজান আমার অনেক ফেভারিট বুঝছস। মায়া বান্ধবী, নিজের বান্ধবীর গুণগানটা খাতে ভুলে গেছো না? তুমি এলকা এলকা পাত্তা হলে আমি যদি তোমাকে সাপোর্ট না করতাম। ঠিকই আছে, সমস্যা নাই। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा দুপাট্টা তো নাইকা, দুপাট্টা তো লাল আমারটা চেরি। লাল কালা চড্ডার আমারটা তো একই কত হলো, আলাদা আলাদা করতেছিস কে? বাপ সাপ তো বেশি ভালো দেখতেছি না রে বান্ধবী। শ্যাম্পুর নাম কো? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.